আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম মজিদ স্যারের বাগান বাড়িতে। আর এটা নাকি অনেক সুন্দর। এসেই দেখি বাইরে অনেক ভিড়। কেন ভিড়? কেননা আজকে নাকি টিকিট ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দিবে না, যার কারণে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বাইরে। দীর্ঘ অপেক্ষার পর আমরা অবশেষে ঢুকতে পারলাম। এই যে দেখতেছেন, আসলে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। ওয়াও, আসেন আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাই এখন। এই যে 403, এত কথা বন্ধ করে কাজ করেন মন দিয়ে। হ্যাঁ, আর যেটা দেওয়া হয়েছে ওইটা করেন। আর এই যে আপনি এইভাবে তাকাই থাকেন না, কাজ করেন কাজ করেন। এই যে পিছনে যারা আছেন, হ্যাঁ, এবার ভাব ধরেছেন কে? বাড়া বানেন, জলদি জলদি দ্রুত করেন, কাজের খবর নাই শুধু বা। এই যে চাচা গাঞ্জা আর থুকো, চাচা এখন হুক্কা খাইতেছে, হুক্কা দেখছেন? হুক্কা হুয়া, হুক্কা হুক্কা। গ্রামের সেই অনেক পরিশ্রমী কৃষক, পরনে লুঙ্গি, কাঁধে লাঙল নিয়ে দাঁড়িয়ে আছে, এক কাঁধে গামছা আর এক কাঁধে লাঙ্গল, মাথায় পায়সা নাকি জানি করে রে। এখানে এটা হইতেছে মিকি মাউস। মিকি মাউস, ইয়েস, আইয়া মা মিকি মাউস তুই দাঁড়া রে। আর পাশে কিন্তু আচ্ছা একটা উইলি হইছে। আইয়া মা স্নেক কাকা জি, স্নেক 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 कितना हाँ किया ए उल्लू के पट्टे। इतना बड़ा सांप यहाँ पर कैसे आ गया? कैसे 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 ये कैसे? है, ये खाने आ गया, अरे ये खाने आ गया। ये तो बड़ा है रे बाबा। फ्रॉग फ्रॉग, दिस इज फ्रॉग। প্রিয় দর্শনার্থী, এই অনেক লোকটা অনেক সুন্দর। বারা এখনো শেষ হয় নাই, অনেকগুলো রয়েছে এখনো। ওই যে চাচাই কি করে দেখি আই। এটা কি রে খের? হ্যাঁ, এটা একটা বক্কাসি, বক্কাসি এটা। বাহ, সুন্দর সুন্দর, একবারে অরিজিনালি কৃষক। কি ব্যাপার, আকাশের দিকে তাকায় আছেন কেন? বৃষ্টি আসে না? আসবে আসবে আসবে, ওয়েট করেন। আমি যেহেতু ব্লগ করতে চলে আসছি, সেক্ষেত্রে বৃষ্টি না আইসা পারবে না। একটু ওয়েট করেন, দেখবেন যে মাথার উপর টপ টপ করে বৃষ্টি পড়তেছে। আর এদিকে কি, আইয়া মা ইধার তো বিগ হাতি হেরে বাবা, ইতনা বড় হাতি। আর এইখানে আছে খুবই সুন্দর দেখতে একটি হরিণ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে হরিণটা। ওয়াও, এটা অনেক সুন্দর। এটা হইতেছে ঘোড়া, যে ঘোড়া আকাশে কি করতে পারে? এই হচ্ছে পঙ্খিরাজ ঘোড়া। পঙ্খিরাজ ঘোড়া না, আকাশে উঠতে পারে। আমরা কিন্তু সবাই ঠাকুর মারজুলি দেখছি, তাই না? পঙ্খিরাজ ঘোড়া। আর এইখানে হইতেছে ব্যাং, এখানে আছে ব্যাং আর সাথে আছে কচ্ছপ, জিরাফ। ওয়াও, সো লং অ্যান্ড সো বিউটিফুল জিরাফ। রয়্যাল বেঙ্গল টাইগার। আসলে টাইগারটাকে অনেক সুন্দর করে আর্ট করা হয়েছে, কারুকার্যটা অনেক ভালো হয়েছে। আর এই দিকে আছে হাতি। হ্যাঁ, হাতি, এই হাতি 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 হাতি। টাইগারটা এই দিক থেকে দেখতে অনেকটা বিলাইয়ের মতোই দেখা যাচ্ছে। বন্ধু চল বাসায় চলে যাই। না বন্ধু, আমি যাইতাম না। কেন যাবি না বন্ধু? পরিণালিয়া যাবি না? না, এই চাষি আপনার পোলায় মাইয়া পছন্দ করছে, পরি। আর এইখানে আছে অনেক সুন্দর ময়ূর। হ্যাঁ, ময়ূরের আর্টিস্টটা অ্যান্ড ময়ূরটা যেভাবে তৈরি করা হয়েছে, রং সব কিছু মিলিয়ে একেবারেই অসাধারণ। হ্যাঁ, একেবারেই মনোমুগ্ধকর, অসাধারণ, চোখ জুড়ানো একটি দৃশ্য। অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে বানর মশাই কলা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কলা ফেলবে কি খাবে সেই টেনশনে মনে হয় ভুগতেছে। আর এই বেটা খেয়ে ফেল নয়তো তো পেট ব্যথা করবে। এত মানুষ তোর দিকে তাকায় আছে, জলদি খা বেটা। আর এইখানে হইতেছে ব্যাঙের সাথে খুব সুন্দর করে একটি বাচ্চা ছবি তুলতেছিল, সাথে আমি ভিডিওটা করে নিলাম। আর এই যে দেখেন কুমির মশাই, কুমির, এই যে ডলফিন। অবভিয়াসলি আমরা সবাই জানি ডলফিন মানুষের বন্ধু, কেননা ডলফিন মানুষকে অনেক সময় অনেকভাবে উপকার করেছে। আর এই দিকে আছে ক্যাঙ্গারু। এই হচ্ছে ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারুর বাচ্চা। ওয়াও, এই ও খারাপ ভাই।
এখন ভিউটা আরও সুন্দরভাবে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব দোতলায়। ঠিক আছে, আসেন। দোতলায় আসার পর আমি বুঝতে পারলাম আসলে ভিউটা অনেক অনেক সুন্দর। নিচ থেকে যেরকমটা দেখা যায় এর চাইতে অনেক গুণ বেশি সুন্দর উপর থেকে। আর এখান থেকে সবগুলো রাইড এবং পুরো পার্কটাকে আসলে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখান থেকে ভিউটা একেবারেই অসাধারণ একটা ভিউ। ওয়াও, ঝর্ণাটা চালু হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমরা যখন এখানে ছিলাম ঝর্ণাটা কিন্তু স্টার্ট করে নাই, কিন্তু এখন কিন্তু ঝর্ণাটা ব্লগ করতে করতে একটা সময় আমাদের মাননীয় এমপি মহোদয়কে পেয়ে গেলাম। আসলে উনি সত্যির অর্থে অনেক ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ, এবং আমি যতটুকু দেখলাম উনি একজন অহংকার মুক্ত মানুষ। ধন্যবাদ স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা বন্ধু, আমরা কিন্তু এখানে যাবো। হ্যাঁ, আর এটা হইতেছে পুকুর পাড়টা। এটাকে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মনোমুগ্ধকর একটা পরিবেশে। আর এখানে মূলত সবাই এসে সেলফি অ্যান্ড টিকটক অ্যান্ড যাই বলে না কেন রিলস, সবাই এইখানে যারাই যায় তারাই মোবাইলটা বেশি ইউজ করে। আর আসুন একটু সামনে নিয়ে যাই আপনাদেরকে। কাঁঠালটা কিন্তু রং করছে, কাঁঠাল রং করছে। আমি তো দূর থেকে দেখি অবাক, আরে কি রে কাঁঠালের এরকম এরকম সাইজের কেমনি মেকআপ করছে। ঠিক আছে, পুরো মেলি মেলি ভাব, মেয়ে কাঁঠালের মতো দেখা দিতেছে। ওয়াও, লাভলি। যাই হোক, চলুন মেয়ে কাঁঠাল দেখা শেষ হলে আমরা একটু সামনের দিকে যাই, কেননা এখনও আমাদের পুকুর পাড়টা দেখা বাকি আছে। তো আসলে ডানে বামে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল, হ্যাঁ, অনেক সুন্দর ফুলগুলো, অ্যান্ড পরিবেশটা আসলেই সুন্দর। এই যে ঈগল পাখি, আর এদিকে আছে দোয়েল অ্যান্ড টিয়া। ওকে, এবার আমরা একটু নিচের দিকে যাব। আসলে নিচে কি আছে, অবশ্যই নিচে যাব। এখানে মাছও আছে, মাছ মাছ ওই যে কি মাছ রে, তেলাপোকা, তেলাপিয়া। ওকে, ছোট মিনি যা কারা ওইখানে কিন্তু একটা বোর্ডও আছে। ওই একের একটা ভিউ, একেবারেই আসলে খুবই শান্ত একটা পরিবেশ। আর এই যে এটা হইতেছে টিকটকারদের আস্তানা। হুজুর সাহেব এখানে কি করে? এক নজরে পুরো বাগান বাড়িটা আমরা একটু দেখার চেষ্টা করব যতটুকু সম্ভব এখান থেকে, বন্ধু শরীফ খান। আর এখান থেকে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখন আমরা যতটুকু পারতেছি বাগানের চতুর্দিকটা একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি। আর আসলেই অনেক সুন্দর লাগতেছে, আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। মাঝে মাঝে ভ্রমণ করা দরকার। আপনারাও যারা যারা এখানে আসতে চান অবশ্যই চলে আসবেন। আসলে জায়গাটা অনেক অনেক সুন্দর। অ্যান্ড এখানে আরও যা যা আছে, এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলার মতো বাজারও বসে। এই যে এখানে দেখতেছেন বিভিন্ন রকমের খেলনা বাচ্চাদের। আর এখানে কসমেটিক আইটেম আছে কিছু। এরপরে এই পাশে পুরাটাই আপনার চটপটি, ফুচকা এগুলার দোকান। একটু শর্টলি দেখানোর চেষ্টা করতেছি। এইদিকে আছে মেয়েদের ভ্যানিটি ব্যাগ। আর এই যে দোতলা, যেখান থেকে আপনাদেরকে ভিউ আমরা ফাইটার দিয়ে পারছি যাব। এই হইতেছে আমাদের ফাইটার বন্ধু, তুই ওর খেত তুই ওর
গ্যান্ডারি ও গ্যান্ডারি। এটা কি মৌচাক? বক্স মৌবক। বক্স अरे माँ बहुत इधर है, हम लोग इधर है, अरे ग्राम का व्यू है।